হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ভিডিওতে নতুন একটা সকাল নিয়ে আজকের দিনটা শুরু করছি এখান থেকে। তো দেখো, আমি সকাল সকাল কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা এই যে গ্যাসে বসালাম ভাত, আলু ভাজা, আর এই দিকে আমার ভাত তো হয়ে গেছে, আর ডিম ভাজা। তো আলু ভাজা, ডিম ভাজা, ঘি, আলু সিদ্ধ এইসবই করেছি, করে কিন্তু বেরিয়ে পড়ছি। কোথায় বলো তো? এই যে ছোটো মেয়ের জ্বর, প্রচণ্ড জ্বর। তো জ্বরের জন্য সোজা চলে গেলাম রানাঘাটে ডাক্তারের কাছে। তো ডাক্তারের থেকে ওষুধ নিয়ে কিন্তু বাড়িতেও চলে এসেছি। তো ঝটপট করে মেয়েকে ওষুধ খাইয়ে, প্রচণ্ড জ্বর, প্রচণ্ড। তো অনেক জ্বর, 110 না 15 ছিল। তো এই যে মেয়ে তো ওষুধ দেখেই হয়ে গেল ওর কাজ, কারণ ওষুধ খেতে চাইছে না। তো ওষুধ টষুধ ওর খাওয়ানোর পর ও ঘুমিয়েছিল। তো আমি চলে আসলাম এই যে বাগানে। ঘরে তো টেকা যাচ্ছে না, তো বাগানে চলে আসলাম। আমার পেছন পেছনে দেখো আবার ছোটো মেয়ে আবার চলে এসে একটুখানি ঘুমানোর পর। তো এখানে সবাই মিলে বসে আছি। তো আমি আরও 3-4 জন ছিলাম, ছোটো মেয়ে ছিল। তো তারপর দেখো এখানে খেলা নিয়ে বসে পড়েছি। কি রামসাম যদু মধু এসব মিলান্তি, ঠিক আছে। তো ছোটো মেয়ে শুয়েছিল, ওর একটু যেই শরীরটা ভালো লেগেছে ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে ও বাগানের দিকে চলে এসেছে। আর দেখো এই যে আমারটা তো মিলে গেছে, তো আমি ফার্স্ট হয়ে গেলাম। তো সবাই মিলে এইখানে এভাবে গল্প করছিলাম, গল্প করতে 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 দেখো অবস্থা পুরো সন্ধে সন্ধে ভাব, তবুও আমরা সবাই মিলে মাঠে বসে আছি। আর দেখো আকাশটা দেখাচ্ছি তোমাদের, কেন বলো তো? আকাশে রামধনুর মতো উঠেছিল। তো এটা তো আমি ক্যামেরা করেছিলাম, আর যখন নিজের চোখে দেখেছি না, এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না, তাই একটু ক্যামেরাতে তুলে নিলাম। তো বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পর বড় মেয়ে 1 বাটি, মানে 4 প্যাকেট, এই বড় বাটির 1 বাটি আঠা আঠা করে, ঝোল ঝোল করেনি, ঝোল করলে তো বড় গাবলায় ঢালতে হতো। তো আঠাটা করে নিয়ে চলে এসছে, কিন্তু দারুণ লাগছিল খেতে। তো ওদের তো দিয়েছে, এবার আমাকে বলছে মা তুমি একটু খাও। তো আমি এখানে নিয়ে খাচ্ছিলাম, বলছে তুমি খাও তারপর আমি খাবো, কারণ আমি একটু খেয়ে একটু সেলাইয়ের মেশিনে বসবো, তার জন্য আমি একটু খাচ্ছিলাম। আর ও শুয়েই পড়েছে, ফোন ঘাঁটছিল, বলছে তুমি খাও তারপর আমি খাবো। মেয়ে একটুখানি খেয়ে আমাকে দিয়েছে খেতে। তো আমি আর এখান থেকে 3 চামচের মতো খেয়েছি। খেয়ে আবার চলে গেলাম মেশিনের কাজের ওখানে। ওখান থেকে চলে আসলাম আবার সোজা রান্নার কাছে, রাতে কি রান্না হবে সেটার জন্য। তো আমি রাতেরবেলা ভাত করেছিলাম, আর হলো এই যে পটলের তরকারি করব। পটলের তরকারি কীরকম বলো তো? পটলের কালিয়া আস্তে আস্তে করে পুরো ভালো করে ভেজে তুলে মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা পুরো মাংসর মতো করে করে করব, ঠিক আছে। তো এখন আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমার ছোটো মেয়ে। আমার তো ভিডিও করে স্ট্যান্ডটাও ভেঙে গেছে। আমি এখন ভিডিও করতে খুবই কষ্ট, মানে অসুবিধা হয়, কষ্ট বলতে পারো, অসুবিধা বলতে পারো। তো মেয়ে ভিডিওটা তুলে দিচ্ছিলো। আর এই দেখো ঝটপট করে কিন্তু আমি রান্নাটা করে চলে এসেছি। তোমাদের একটু দেখিয়ে দিই পটলের কালিয়া। এই যে পটলের কালিয়া, আর আবার ডিম ভেজেছিলাম। মেয়ে বলছে আমি এগুলো খাবো না, তো ছোটো মেয়েকে ডিম ভাজা দিয়ে ভাত দিচ্ছিলাম। তো ও বলছে তুমি আমাকে খাইয়ে দাও তারপর আমি খাবো। তো এখানে তো আমি বসে পড়েছি খাইয়ে দিতে ওকে। আর ও ক্যামেরার দেখো অর্ধেক এসছে আর অর্ধেক আসেনি, আর আমি তোমাদের ভাত দেখাচ্ছি। ভাত তো দেখাতে পারলামই না। আর ও বিরক্ত হচ্ছিল যে মা আমার এখন ভালো লাগছে না, তুমি ভিডিও বন্ধ করো। আমি বলছি না, একটুখানি শেয়ার করি, কেননা আজকের ভিডিওটা একদমই ছোট। তো এটুকু যদি না তুলি তো আরও ভিডিও ছোট হয়ে যাবে। এটা একদমই ছোট, 4 মিনিট 26 সেকেন্ডের ভিডিও। তো ওকে খাইয়ে দিচ্ছিলাম, তো বক বক করছিল, আর আমি এদিকে টিভি দেখছিলাম আর খাইয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। আর ও বলছিল মানে পটলের খাবে না খাবে না, ও কিন্তু পটলের ওটাও খেয়েছিল। তো দেখো আমার কাণ্ডটা, আমি হা করে টিভির দিকে তাকিয়েই আছি। তো কি একটা সিরিয়াল হচ্ছিল। তো সন্ধ্যাবেলা তো একটু বসে এবার টিভিও দেখি, তো ওকে খাওয়াচ্ছিলাম আর এদিকে আমি টিভি দেখছিলাম। তো ঝটপট করে এখন ওকে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট। তারপর এবার আমিও খেয়ে নেব। তো দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। ভিডিওটা এখানে শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।